এরে নবীর আশিক উম্মতের দল শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইকে বললেন, হুজুর এক নম্বর আমি নেক আমল পছন্দ করলাম। হুজুর বললেন, আহসানতা, তুমি অনেক ভালো করেছো। দুই নম্বরে কি ফায়দা অর্জন করেছো বলো। তখন হাতেম রহমাতুল্লাহ আলাই বললেন, হুজুর আমি দুনিয়ার দিকে তাকায়া দেখলাম মানুষ অনেক কষ্ট মুজাহাদা করে, কোন আসবাবপত্র অর্জন করার পর অনেক খুশি হয়, কেমন জানি সে অনেক কিছু অর্জন করছে। একটা দোকান দিতে পারলে, একটা বড় বিল্ডিং করতে পারলে, একটা বড় মসজিদ বানাইতে পারলে, মাদ্রাসা বানাইতে পারলে সে অনেক গৌরব করে, আমি অনেক কিছু অর্জন করেছি, ব্যাংকে আমার টাকার অভাব নাই, ঢাকা 10 তলা বাড়ির অভাব নাই, অনেক অনেক সে গর্ববোধ করে। কিন্তু হুজুর আমি যখন আল্লাহর কোরআন খুললাম, যখন আমি আল্লাহর কোরআন খুললাম, আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকটে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আর আমি আল্লাহর নিকটে যা দিবা তা সব সময় থাকবে। হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর যখন আমি আয়াত পড়লাম তখন আমি আমার জিন্দেগির যা কিছু অর্জন করলাম সমস্ত টাকা পয়সা আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালি হুজুর আমি দেখলাম দুনিয়ার সব ধ্বংস হয়ে যায়, কিছুই থাকে না। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হয়ে যাবে, আমার নিকটে যা দিবা তা সব সময় থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য হাতেম রহমাতুল্লাহ আলাইহি সব আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহর নিকটে জমা রাখলেন, কিয়ামতের দিন এই দান তাকে ফায়দা দিবে। এজন্য আপনার আমারও এই গুণ অর্জন করা দরকার। তখন তার উস্তাদ দোয়া করলেন, বারাকাল্লাহু আলাইক। শুধু তাই নয়, হাতেম তুমি 3 নম্বরে কি ফায়দা অর্জন করেছো বলো। তখন তিনি বললেন, হুজুর আমি দুনিয়ার মধ্যে তাকায়া দেখলাম মানুষ গৌরব করে, তার যোগ্যতা নিয়ে অহংকার করে, অনেক দামি মনে করে নিজেকে, অহংকার করে, তার বংশ নিয়ে অহংকার করে, টাকা নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে, সুন্দর চেহারা নিয়ে অহংকার করে। শুধু তাই নয়, এই আল্লাহর বান্দা তার মানুষ বেশি এজন্য অহংকার করে, তার কণ্ঠ সুন্দর এজন্য অহংকার করে। হুজুর আমি যখন আল্লাহর কোরআন করলাম, যখন আমি দেখলাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, লিয়াবুদুন আই লিয়াশিকুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার সঙ্গে, একমাত্র আমার সঙ্গে প্রেম করার জন্য। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা তো জানায় দিয়েছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার সঙ্গে প্রেম করার জন্য। কিন্তু আজকে যুবক এবং যুবতীদের কি হালাত, আমার আল্লাহকে বাদ দিয়া আল্লাহর হুকুম ছেড়ে তারা আজকে অবৈধ প্রেম শুরু করলো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমাকে ভালোবাসতে চাও, আমরা তো বুঝতে পারলাম আল্লাহ বলছেন আমি তোমাদের সঙ্গে প্রেম করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন আমরা বললাম, মালিক আপনি আমরা আপনাকে কিভাবে ভালোবাসবো,
আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায়া দেন যেই বান্দা আমাকে ভালোবাসতে চায় সেজন্য আপনি নবীকে অনুসরণ করে, ইতাআত করে। হামসিরাত মুস্তাফা দরতামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আয়ে পেসার। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ তাআলা তো বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীর ইতাআত করো, নবীকে মান্য করো। নবীকে ভালোবাসার মাধ্যমে, নবীর সুন্নাত মানার মাধ্যমে নবীকে ভালোবাসা হয়ে যাবে, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন আমরা বলবো আল্লাহ যদি আমরা তোমাকে ভালোবাসি তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ভালোবাসলে কি হবে জানো? আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলতেন আমাকে ভালোবাসো, আমার সঙ্গে মুহাব্বত করো। কিন্তু আজকে যুবকের দিকে তাকাও, অবৈধ প্রেম নিয়ে আসে আর বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই, মনে শান্তি নাই। আমি বলবো কেমনে শান্তি থাকবে? আজকে তুই আল্লাহর হুকুম মানো না, আল্লাহ যেই পথে বলছেন সেই পথে চলো না, তুই আজকে অবৈধ প্রেম করতে যাও, এজন্যই তো শান্তি নাই। যুবকের আজকে অবৈধ প্রেম করে আজকে জীবন নষ্ট, যৌবন নষ্ট, পড়ালেখা নষ্ট, সব নষ্ট। ঠিক তেমনি একটা মর্মান্তিক ঘটনা, অবৈধ প্রেম করার কারণে কি পরিণতি হয়েছে বাস্তব ঘটনা শুনেন। ইসরাত জাহান ইস্পা নামের একটা যুবতী বোন কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এই বছর ভর্তি হয়েছে, নতুন বছর, তার বয়স 18-20 প্লাস। এরে নবীর আশিক উম্মতের দল, ফর্সা চেহারা, 5 ফুট 2 ইঞ্চি লম্বা। এরে নবীর আশিক ভালো করে শুনো, অবৈধ প্রেমের গজবটা কেমন। এই ইসরাত জাহান ইস্পা কলেজে ভর্তি হয়ে গেল, সেকেন্ড ইয়ারের ছাত্র শামীম নামের একটা যুবক এই ইস্পার দিকে তাকাইলো, নজর পড়ে গেল, চক্ষু তো সরাইল না। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ও মুমিন, যখন তোমাদের চক্ষু কোনো বিন্নারীর দিকে যায় তখন তোমার চক্ষুটা নামায় রাখো, তোমার লজ্জা স্থানের হেফাজত করো, এটাই তোমার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা তুমি যা করো সব আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহর হুকুমকে মানলো না শামীম। এই দিক থেকে ইসরাত জাহান ইস্পা নামের সেই যুবতী
আল্লাহ তাআলা কি আদেশ করেছেন? পর্দার হুকুম মানলো না। আল্লাহ তাআলা বলেন মুমিন নারীদেরকে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিন নারী, তোমাদের চক্ষুকে হেফাজত করো। যখন ভিন্ন পুরুষের দিকে তোমার চক্ষুটা চলে যায়, তখন তুমিও তোমার চক্ষুকে নামাও, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। কিন্তু আজকে যুবতী বোন তো আল্লাহর হুকুম মানলো না, তাদের সঙ্গে অবৈধ প্রেম হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, এবার অবৈধ প্রেম আস্তে আস্তে চলতেছে, দিন যায়, মাস যায়, বছর শেষে নতুন বছর শুরু হয়। দুজনকে খুবই ভালোবাসে, খুবই মুহাব্বত করে, অবৈধ প্রেম। কিন্তু ইসরাত জান ইস্পা, তাকে সবাই ইস্পা নামেই ডাকে। এই ইস্পা সে দেখতে লাগলো শামীম তার কাছে গোপন কিছু পেতে চায়। তখন ইস্পা স্পষ্ট ভাষায় বলে, শামীম তুমি শোনো, আমার দ্বারা অবৈধ কাজ করা সম্ভব না, আমি জেনা করতে পারবো না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। এবার শামীম বলবো, কেন ইস্পা, কেন নয়? আমি তো তোমাকেই ভালোবাসি, আমি তো তোমাকেই ভালোবাসি, তুমি কেন আমার ডাকে সাড়া দিবা না? তখন ইস্পা ডাক দিয়া বলে, শামীম তুমি শোনো, দেখো এখন পর্যন্ত আমাদের বিবাহ হয় নাই, বিবাহ হওয়ার পর তুমি যা চাও তাই করতে পারবা, বিবাহের আগে আমি কোনো মতেই দিব না। কারণ বিবাহ না হইলে, আমার যদি তোমার সঙ্গে বিবাহ না হয়, ব্যাপারটা একটু চিন্তা করো, যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে কবুল না করেন, বিবাহতে কবুল না করেন, তুমি যদি আমার স্বামী না হও, তাহলে আমার অবস্থাটা কি হবে তুমি তা চিন্তা করো। এবার শামীম কথায় রাগ হয়ে গেল, আংটি খুলে তার হাতে পরায়া দিল, বলল, এই নাও আমার আংটি তোমাকে পরায়া দিলাম, এখন তো কোনো বাধা নাই, তুমি তো আমার বধূ হয়েই গেলা। এবার ইস্পা বলে, শুধু আংটি পরানোর দ্বারা তো বউ হওয়া যায় না, শুধু আংটি পরানোর দ্বারা বউ হওয়া যাবে না। শরিয়াত আছে, কাজী আছে, সমাজ আছে, কেউ মানবে না, তোমার পিতা মাতাও মানবে না, আমার পিতা মাতাও মানবে না, এই অবৈধ সম্পর্ক মানবে না, মানবে না। এরে নবীর আশিক উম্মতের দল। এবার বলল, এই কথা বলতে বলতে ইস্পা তার হাত থেকে আংটিটা খুলে তার দিকে শামীমের দিকে ফিকে মেরে চলে গেল। এবার শামীম বলল, সহজে দেহ দিলি না, এবার তো একটু চক্রান্ত করতেই হয়, আমি বড় লোকের সন্তান, আমি যা চাই তাই করি, স্বার্থ হাসিলের জন্য যা মন চাই তাই করি। ঠিক সে পরিকল্পনা। এবার এটা পরের দিন স্কুলে গেল, অনেক টাকা ডাকলো, ইস্পা শোনো, কিন্তু ইস্পা তো তার কথায় উত্তর দিল না, ইস্পা তার কথায় ভ্রুক্ষেপ করলো না। এক পর্যায়ে সে তার সামনে যা দাঁড়ায় গেল, বলো, ইস্পা গতকালকে যেই কথা তোমাকে বলছিলাম, তুমি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আমি এই কথা এমনি ঠাট্টা করে বলছিলাম, তুমি এতটা চটে যাবে আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করো। ইস্পা তো তাকে মনে প্রাণে ভালোবাসতো সত্যি, এই অল্প একটু কথাই তার মনটা গলে গেল। এরে নবীর উম্মত শোনো, এরপরে ইস্পা তার দিকে তাকে হাসি মারলো। এবার শামীম তাকে বলল, ও ইস্পা শোনো, আজকে বিকালে ঘুরতে যাব, ক্লাস শেষ করে আমার সঙ্গে আসো, আমি অপেক্ষায় থাকবো। ঠিক তেমনি সে অপেক্ষায় রইল মোটর সাইকেল নিয়ে। ইস্পা ক্লাস শেষ করার পর সে চলে আসলো, আসার পর বলল, আমি তো চলে আসলাম। তখন শামীম বলল, সময় বেশি বাকি নাই, তোমাকে ঘুরতে নেওয়ার পর, ঘুরে আসার পর আমি আমার জরুরি মিটিং আছে, মিটিংয়ে যাব। এরে নবীর আশিক উম্মতের দল, এই কথা বলে সে বলল, তাড়াতাড়ি ওঠো, ঘুরতে যাব। এবার তারা চলে গেল। অনেক সময় ঘুরতে ঘুরতে লোকালয় ছেড়ে নির্জনে চলে গেল। চলে যাওয়ার পর অনেক গল্প গুজব করলো। গল্প গুজব করার পর
তারা ফিরে আসলো, তারা এবার বাড়ি থেকে রওনা। বলল এবার ইস্পা দেখতে, খেয়াল করে দেখলো, ইস্পা দেখতে লাগলো যেই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে না অন্য রাস্তা দিয়ে চলতেছে। সে মনে মনে ভাবলো আমি একটা মহিলা মানুষ, আমি হয়তো বা কয়টা রাস্তায় চিনি, হয়তো এটা গোপন রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাবে, এই জন্য কিছু বললো না। কিন্তু শামীম যে এত বড় মারাত্মক একটা চক্রান্ত করছে ইস্পা তো বুঝতে পারে নাই। এ যুবক, তারপরও কি তুই অবৈধ প্রেম করবি? তুই একটু খেয়াল করে দেখ সামনে কি ঘটনা ঘটে। মাইকের আওয়াজ যতদূর যায়, ও যুবতী বোন, অবৈধ প্রেম ছেড়ে দাও, ছেড়ে দাও। অবৈধ প্রেম করে জীবনটা ধ্বংস। এবার একটা বাড়ি নিকট যায় শামীম গাড়ি থামালো, বলল, ইস্পা বলল এটা কোন জায়গা? বলল এটা আমার একটা অন্তরগ্ন বন্ধুর বাড়ি, এখানে একদিন তোমার কথা বলার পর বলল তোমাকে দেখতে চাইলো, এজন্য আমি তোমাকে নিয়ে আসলাম। এবার শামীম বলবো সময় বেশি বাকি নাই, চলো চলে যাবো, সন্ধ্যা হয়ে যায়। বলো চলো, আমার তো ভয় করতেছে। এবার শামীম বলবো ভয় করার কোনো চিন্তা নাই, আমি তো তোমার সঙ্গে আছি, কেন ভয় করো? এবার তারা ঘরে প্রবেশ করলো। এবার ইসা বললো কোনো মানুষ নাই, ভূতের বাড়ি নাকি? বললো না, ওই যে কথার আওয়াজ শোনা যায়, একটা রুম থেকে কথার আওয়াজ আসতেছে। এবার ওই ঘরের রুমে চলে গেল। যাওয়ার পর ইস্পা যে অবস্থা দেখলো, ইস্পা দেখলো চক্রান্ত করে শামীম তার ইজ্জত লুণ্ঠন করতে চায়। দেখলো চার পাঁচটা যুবক মদ পান করে মদে বিভোর, চোখে কামনার আগুন। এবার বলল ইস্পা, এই শামীম তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? শামীম এবার বলল, এই ইস্পা তোর কাছে আমি সহজে তোর দেহটা চাইছিলাম, দেখ নাই, এজন্য আজকে আমি তোকে এই অবস্থা করলাম। এবার ইস্পা বলল, তোর মতো লম্পটকে ভালোবেসে আমি জীবনে বড় ভুল করেছি। ও মা, ও বোন, এখন তুমি যতই ভুল করেছি বলো, কাজ হবে না। আল্লাহ তাআলা তো বলছেন তোমার চক্ষুকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, পর্দা মানো। তুমি তো পর্দা মানো নাই, ইসলামের হুকুমকে উপেক্ষা করে চলছো, এজন্যই তো তোমার এমন একটা বিপদ। এর নবীর আশিক উম্মতের দল। এবার শামীমকে বলল তুমি একটা লম্পট, তুমি এত দুশ্চরিত্র আমি কোনোদিন জানি নাই, আমাকে যেতে দাও। এবার ইস্পা যাওয়ার জন্য প্রস্তুত। শামীম বলবো, ইস্পা শোন, তোকে তো যাইতে আমি এখানে আনি নাই, তোকে যাওয়ার জন্য তো আমি আনি নাই। এর নবীর আশিক উম্মতের দল। এবার শামীম তার সুন্দর দেহের উপরে ঝাঁপায়া পড়লো। ইস্পা তার পায়ে হাত দিয়ে বলল, শামীম তুমি আমার সর্বনাশ করো না, তোমার ভালোবাসার দাবি, আমার সর্বনাশ করো না, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও। শামীম কোনো কথা শুনলো না, দর্শন করা শুরু করলো। একে একে এসে দর্শন করার পর অপরদিকে সে দর্শন করার পর একে একে তার সমস্ত দুষ্ট ছেলেরা তাকে দর্শন করা শুরু করলো। মেয়েটা এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল, বেশ হয়ে গেল, হুশ হারায় ফেললো। এরপরও কি যুবক, এরপরও কি যুবতী বোন, তুমি অবৈধ প্রেম থেকে বাঁচবা না, তুমি অবৈধ প্রেম থেকে কি তুমি বাঁচবা না? এটা তো মাত্র একটা ঘটনা। এরকম যুবককে ব্ল্যাকমেল করা হয়, যুবতীকেও করা হয়, শান্তি নাই, সুইসাইড করে মারা যায়। ঠিক সে এরকম অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন দুপুরবেলা ইস্পার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর পাশে একটা মেয়েকে বসা দেখলো। বলল, এই মেয়ে, এটা কোন জায়গা? মেয়েটি মৃদু হেসে বলল, জানো না, এখানে অবলা অসহায় মেয়েদেরকে দর্শন করা হয় টাকার বিনিময়ে, এখানে টাকার বিনিময়ে ইজ্জতকে হরণ করা হয়। তখন সে বুঝতে পারলো যে শামীম তার দেহটাকে
পতিতালায় বিক্রি করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, পতিতালায় অনেক বোন এরকম দুর্ঘটনার শিকার হওয়ার পর এরকম পতিতালায় চলে যায়। এজন্য বোন আমার, তোমার পায়ে হাত রেখে বলি, ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি, এই অবৈধ প্রেম থেকে বাঁচো, অবৈধ প্রেম থেকে বাঁচো, হেফাজত থাকো, অবৈধ প্রেম থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর হুকুম মানো, দুনিয়াও শান্তি পরকালেও শান্তি। এরে নবীর আশিক উম্মতের দল, এরকম অনেক মেয়েদের জিন্দেগি নষ্ট, অনেক ঘটনা আছে, আজকে সময় কম বলতে পারলাম না, অন্য কোনো মাহফিলে দেখা হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। অবৈধ প্রেম থেকে আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুক। কি রহমাতুল্লাহ আলাই, একদিন তার ছাত্র হাতেম রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, ও ছাত্র, তুমি আমার সোহবতে কত বছর ধরে আছো? ছাত্র বলল, হুজুর, আমি আপনার সোহবতে 10 বছর 20 বছর না, আমি আপনার সোহবতে 33 বছর ধরে আছি। এরে নবীর আশিক উম্মতের দল, এবার তার ওস্তাদ শাকিক বলখি রহমাতুল্লাহ আলাই বললেন, এই 33 বছরের মধ্যে তুমি কি কি ফায়দা, কি কি ইলম অর্জন করেছো বলো। এবার তার ছাত্র হাতেম রহমাতুল্লাহ আলাই ডেকে বললেন, হুজুর, আমি এই 33 বছরের মধ্যে কোনো ইলম অর্জন করতে পারি নাই, মাত্র 8টা ফায়দা অর্জন করেছি। এই কথা শোনার পর শাকিক বলখি রহমাতুল্লাহ আলাই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেন এই দোয়া পাঠ করলেন? এটা তো বিপদ সংকেতের দোয়া। তখন হুজুর বললেন, শুনো, মানুষ 12 বছর পড়াশোনা করার পর বড় আলেম হয়ে যায়, মুফতি সাহেব হয়ে যায়, আর তুমি আমার সোহবতে 33 বছর থাকার পর বলো কোনো ইলম অর্জন করতে পারো না। এর থেকে বড় বিপদ সংকেত আর কি আছে? এজন্য আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম। এবার শাকিক বলখি রহমাতুল্লাহ আলাই বললেন, ছাত্র, 8টা ফায়দা কি কি অর্জন করেছো তুমি বলো। তখন শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র বলল, হুজুর, 1 নাম্বার, আমি দেখলাম দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস পছন্দ করে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, অনেকেই অনেক কিছু হতে চায়, পছন্দ করে, প্রেমাস্পদ থাকে। অনেকে গাড়ি পছন্দ করে, বাড়ি পছন্দ করে, নারী পছন্দ করে, বিভিন্ন জনে বিভিন্ন জিনিস পছন্দ করে। কিন্তু হুজুর, আমি দেখলাম যখন বান্দা কবরে চলে যায়, তখন বান্দার কবরে কিছুই যায় না, বান্দার কবরে যায় শুধু তার আমল। হুজুর, আমি দেখলাম কবরে কিছুই যায় না, কিছুই যায় না, তার কবরে যায় শুধু আমল, আর কিছুই যায় না। এজন্য আমি এমন একটা জিনিস পছন্দ করলাম, যেই জিনিসটা আমার সঙ্গে কবরেও যাবে। মানুষের যেই পছন্দ জিনিস তা কবরে কোনো ফায়দা দেয় না, মরার পর কোনো ফায়দা দেয় না, কোনো ফায়দা দেয় না, ফায়দা দেয় না। মরার আগ পর্যন্ত শেষ, বান্দার ডাক্তার যোগ্যতা মরার আগ পর্যন্ত শেষ, কবরে কিছু নাই। আমি না আমলে সলেহা পছন্দ করলাম, যেই আমলে সলেহা মরণের পরে কবরেও আমার ফায়দা দিবে।
কুওয়াতে নে কি নাদারি বদমুকুন বর অজুদে খুদ সতম্বে হাদমুকুন। এরে নবীর আশিক উম্মতের দল শাকিক বল কি রহমাতুল্লাহ আলাইকে বললেন, হুজুর এক নাম্বার আমি নেক আমল পছন্দ করলাম। হুজুর বললেন আহসানতা, তুমি অনেক ভালো করেছো। 2 নম্বরে কি ফায়দা অর্জন করেছো বলো। তখন হাতেম রহমাতুল্লাহ আলাই বললেন, হুজুর আমি দুনিয়ার দিকে তাকায়া দেখলাম মানুষ অনেক কষ্ট মুজাহাদা করে, কোন আসবাবপত্র অর্জন করার পর অনেক খুশি হয়, কেমন জানি সে অনেক কিছু অর্জন করছে। একটা দোকান দিতে পারলে, একটা বড় বিল্ডিং করতে পারলে, একটা বড় মসজিদ বানাইতে পারলে, মাদ্রাসা বানাইতে পারলে সে অনেক গৌরব করে, আমি অনেক কিছু অর্জন করেছি, ব্যাংকে আমার টাকার অভাব নাই, ঢাকা 10 তলা বাড়ির অভাব নাই, অনেক অনেক সে গর্ববোধ করে। কিন্তু হুজুর আমি যখন আল্লাহর কোরআন খুললাম, যখন আমি আল্লাহর কোরআন খুললাম, আল্লাহ তাআলা বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন তোমাদের নিকটে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আর আমি আল্লাহর নিকটে যা দিবা তা সব সময় থাকবে। হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর যখন আমি আয়াত পড়লাম তখন আমি আমার জিন্দেগির যা কিছু অর্জন করলাম সমস্ত টাকা পয়সা আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালি হুজুর আমি দেখলাম দুনিয়ার সব ধ্বংস হয়ে যায়, কিছুই থাকে না। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাবে, আমার নিকটে যা দিবা তা সব সময় থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য হাতেম রহমাতুল্লাহ আলাইহি সব আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহর নিকটে জমা রাখলেন, কিয়ামতের দিন এই দান তাকে ফায়দা দিবে। এজন্য আপনার আমারও এই গুণ অর্জন করা দরকার। তখন তার উস্তাদ দোয়া করলেন বারাকাল্লাহু আলাইক। শুধু তাই নয়, হাতেম তুমি 3 নম্বরে কি ফায়দা অর্জন করেছো বলো। তখন তিনি বললেন, হুজুর আমি দুনিয়ার মধ্যে তাকায়া দেখলাম মানুষ গৌরব করে, তার যোগ্যতা নিয়ে অহংকার করে, অনেক দামি মনে করে নিজেকে, অহংকার করে, তার বংশ নিয়ে অহংকার করে, টাকা নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে, সুন্দর চেহারা নিয়ে অহংকার করে। শুধু তাই নয়, এই আল্লাহর বান্দা তার মানুষ বেশি এজন্য অহংকার করে, তার কণ্ঠ সুন্দর এজন্য অহংকার করে। হুজুর আমি যখন আল্লাহর কোরআন করলাম, যখন আমি দেখলাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিকটে সবচেয়ে দামি ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন আমার নিকটে দামি ওই ব্যক্তি, আমার নিকট দামি ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাদ উরা মাকাম। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাদ উরা মাকাম। এরে নবীর আশিক উম্মতের দল, তিনি বললেন যখন আমি আল্লাহর আয়াতটা পড়লাম, আল্লাহ তাআলা বললেন আমার নিকটে দাম ওই ব্যক্তির যে আমাকে বেশি ভয় করে। তখন আমি অহংকার ছেড়ে দিলাম, কারণ অহংকার করে কি লাভ, কি লাভ?
আল্লাহর নিকটে কোনো দাম নাই, আল্লাহর নিকটে টাকা পয়সা কিছু যায় না। আল্লাহ দেখেন বান্দার কলব, আল্লাহ তাআলা কিন্তু বান্দার খানদান দেখেন না, কণ্ঠ দেখেন না, চেহারা দেখেন না। নবী কি বলেন? ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াত ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, সুরাতের দিকে তাকান না, আমল মালের দিকেও তাকান না, আল্লাহ তাকান বান্দার কলবের দিকে, বান্দার আমলের দিকে। হুজুর আমি যখন দেখলাম আল্লাহর নিকটে ওই ব্যক্তি এই দামি যে আল্লাহকে বেশি ভয় করে, 3 নম্বরে হুজুর আমি এই সব অহংকার ত্যাগ করে দিলাম, আমি আমার অন্তরে আল্লাহর ভয়কে জাগা দিয়া দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল। 4 নম্বর হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম দুনিয়ার মানুষ তারা হিংসা করে, মানুষের যোগ্যতা দেখিয়া, টাকা দেখিয়া হিংসা করে। বান্দা মানুষের চেহারা, আরেকজনের চেহারা সুন্দর, টাকা আছে, ক্ষমতা আছে, জন্য হিংসা করে, বড় আলেম হিংসা করে, শিক্ষিত সেজন্য হিংসা করে। কিন্তু হুজুর যখন আমি কালামুল্লাহ খুললাম, তখন থেকে আল্লাহ বলেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জীবিকা, আমি তোমাদের যে জিনিস পাইছো, এই জিনিস আমি আল্লাহ, দুনিয়ার পার্থিব ভোগের জিনিস আমি আল্লাহ নিজেই বন্টন করে দিছি। কাউকে সুন্দর বানাইলাম, কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে ক্ষমতা দিলাম না, কাউকে ধনী, কাউকে গরিব। এটা আমি আমার মর্জি মতো বানাইলাম। বান্দা কেন তুমি অহংকার করো? অহংকার করে কিলা হিংসা কেন হিংসা করো? হুজুর যখন আল্লাহ তাআলার এই আয়াতটা আমি পড়লাম, তখন আমার থেকে আমি হিংসা দূর করে দিলাম। কারণ আমাকে আল্লাহ যা দান করছেন, আল্লাহ তাআলা রোজা আউয়াল থেকে আমার নামে তা লিখিয়া রাখছেন। এরা নবীর আশিক উম্মতের দল। 1 নম্বরে নেক আমল পছন্দ করছেন। 2 নাম্বার, তিনি আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছেন, ব্যাংকে জমা রাখছেন আল্লাহর ব্যাংকে। 3 নম্বর অহংকার করেন না। 4 নম্বর হিংসাও ছেড়ে দিছেন। 5 নম্বর হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি দেখলাম মানুষ একজন আর একজন লোককে দুশমন মনে করে, ভাই ভাইকে দুশমন মনে করে, বন্ধু বন্ধুকে দুশমন মনে করে। এরা নবীর আশিক উম্মতের দল। আপনার চারপাশে আপনি তাকান, আপনিও দেখবেন একজন আরেকজনকে দুশমন মনে করে। এরা নবীর আশিক, দুশমন মনে করে, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক রাখে না। হাতেম রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন আমি পড়লাম সূরা ইয়াসিন খুললাম, আল্লাহ বলেন, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। हर गरनाशी नद फेरस्ताए बादेऊ वहशदा मुजदू खयानदवारेऊ अज़बदा जुज बुदीनाया मुजी नाकुनद gerge pusiti দুজি। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, আমি কি তোমাদের সঙ্গে ওয়াদা করি নাই তোমরা
আমার ইবাদত করবা, শয়তানের পতঙ্গ অনুসরণ করবা না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর যখন আমি দেখলাম আল্লাহ তাআলা বলছেন শয়তান দুশমন, তখন আমি শয়তানকে দুশমন বানায় নিলাম। প্রত্যেকটা কাজ আমি শয়তানের নাফরমানি করি, আল্লাহর আনুগত্য করি। এজন্য আমি আর সঙ্গে কারো দুশমনই নাই, শয়তান একমাত্র আমার দুশমন। কিন্তু আমাদের বিষয়টা উল্টা, আমরা শয়তানকে বন্ধু বানাই, মানুষকে শত্রু মনে করি। আর হাতেম বলেন আমি শয়তানকে দুশমন বানাইলাম, মানুষকে বন্ধু বানাইলাম, এজন্য কোনো মানুষ আমার শত্রু নয়। এরে নবীর আশিক উম্মতের দল। এবার 7 নাম্বার ফায়দা, হাতেম রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বলেন, হুজুর আমি দেখলাম দুনিয়ার মধ্যে সবাই রিজিকের বড় পাগল, সবসময় চিন্তা রিজিক রিজিক, কেমনে আমি খাইতে পারবো, কেমনে সন্তানদেরকে খাওয়াইবো, শুধু নিজের ধান্দা, সন্তানের ধান্দা। বান্দা সারাদিন কাজ করে পেটের ধান্দায়, সারাদিন কাজ করে, মাটি কাটে, কত কষ্ট করে, রৌদের মধ্যে কাজ করে, শুধু রিজিকের ধান্দা। প্রত্যেকটা মানুষ সকালবেলা কাজে চলে যায়, রিজিকের ধান্দা। হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন আল্লাহর কালাম খুললাম তখন দেখলাম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন জমিনে যত জানদার আছে সকলের রিজিক আমি আল্লাহ দান করি। জুহুদে রিজকর কুনি ওয়া গরনা কুনি বিরাসানাত খোদায়ে আজওয়াজাল আর রুইদর দাহানে শিরো পালং নাখোরম দাত মাগার বারোদ আজল। এরা নবীর আশিক উম্মতের দল। আল্লাহ তাআলার এই ওয়াদা শোনার পর হাতেম রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি রিজিকের পেরেশানি দূর করে দিলাম, এখন আমি রিজিকের পেরেশানি করি না। কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছেন দুনিয়ার সকলকে রিজিক দান করেন, জানদারকে আল্লাহ রিজিক দান করেন, আমিও তো দুনিয়ার একটা জানদার মানুষ, অতএব আল্লাহ আমাকেও রিজিক দান করবেন। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনো, রিজিকের পেরেশানি দূর করে দিলেন। তিনি বলেন আমি আল্লাহর ইবাদতে মগ্ন হইলাম, রিজিকের পেরেশানি করি না, কারণ আল্লাহ আমার রিজিক দান করবেন। এবার 8 নাম্বার ফায়দা, এরে নবীর আশিক উম্মতের দল। হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি দেখলাম দুনিয়ার মধ্যে মানুষের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, বলে আমার চাচা চেয়ারম্যান, আমার বাবা মেম্বার, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি ইসলামী আন্দোলনের লোক। দলের ক্ষমতার পাওয়ার দেখায়, বিভিন্ন জনে দলের ক্ষমতার পাওয়ার দেখায়, আমার ক্ষমতা আছে, আমার খানদান অনেক বড়, আমার শক্তি বেশি। এজন্য তারা একে আর একের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। বাটা কথা বলবি, বুঝে শুনে কথা বলবি, আমার কিন্তু লোক আছে। তখন হাতেম রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি যখন আল্লাহর কালাম খুললাম তখন দেখি আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। হুজুর আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর তাওয়াক্কুল করি না, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। এরে নবীর আশিক ভালো করে শুনো, দুনিয়ার মানুষের উপরে তাওয়াক্কুল করে কোনো লাভ নাই। তোমার উপরে আল্লাহ যা লেখছেন তা হবেই হবে। আল্লাহ তাআলা হলো শ্রেষ্ঠ
ভরসা শ্রেষ্ঠ ভরসাকারী আল্লাহ তাআলার উপরে তুমি তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। হুজুর বললেন, তুমি অনেক ভালো করেছো, 8টা ফায়দা তুমি অর্জন করছো। আমি 4টা আসমানি কিতাব পড়লাম, আমি কোরআন পড়লাম, জাবুর পড়লাম, ইনজিল পড়লাম। কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত 4টা কিতাব পড়লাম। কিতাব পড়ার পর দেখলাম এই 8টা মূল বিষয়ের ওপর 4টা কিতাবের সমস্ত কথা। যে ব্যক্তি 8টা কথার উপর আমল করবে, কেমন জানি সে 4 আসমানি কিতাবের উপর আমল করবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहार कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, कमाशो नुखरा हो फर्जिंदोजान। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मवाद हद उरा मकाम। मैले मोमिन सोए मोमिन मिशावत, मैले काफिर सोए काफिर मिशावत। सुहबते सालिह तोरा सालिह कुनात, सुहबते तालिह तोरा तालिह कुनात। एक ज़माना सुहबते बाओलिया, बेहतर अज़ 100 साल तोअत बेरिया। गोरी हरदम बुगुयद अल्लाहू, नगोयद टुनटुना टुनटुना टूटू। बज़ाहिर सम एमियायद के टूटू, मगर मानी बुगुयद अल्लाहू। पसंदीदाश ते बख्शाए शोलेकिन, मने बर्रे शेखल काजार मरहम। नदानिस्ता के रहमत कर दे बरमार, के अजुल मस्ते बर फरजंद आदम। गरबा महाशर खिताबे कहरे कुनात, अम्बियारा चे जाए माजूरतास। पर्दा अजरो ये लुत्फे गो बरोदार, कश्कियारा उम्मीदे मगफिरतास।